ইরানের পুনর্গঠিত ক্ষেপণাস্ত্র ভান্ডারের খবরে আমেরিকার উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক এক বিশ্লেষণে বলা হয়েছে 2025 সালের 12th ডে ওয়ারের পর ব্যাপক ক্ষয়ক্ষতির মুখেও তেহরান দ্রুত তার ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা পুনরুদ্ধার করেছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনায় এই বিষয়টি এখন বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। মার্কিন সেন্টকম 2022 সালে ধারণা দিয়েছিল ইরানের কাছে প্রায় 3000 ব্যালিস্টিক মিসাইল ছিল। 2025 সালের সংঘর্ষ শেষে ইসরায়েলি সূত্রের দাবি সেই সংখ্যা কমে প্রায় 1,500-এ নেমে আসে এবং প্রায় 200টি লঞ্চার সক্রিয় ছিল। তবে পরবর্তী মাসগুলোতে উৎপাদন ও পুনর্গঠনের স্পষ্ট ইঙ্গিত মিলেছে। কিছু ইসরায়েলি প্রতিবেদনে বলা হয়েছে ইরান মাসে কয়েকশো ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম। ইরানের স্বল্প পাল্লার অস্ত্র ভান্ডারের বড় অংশ জুড়ে আছে ফাতেহ সিরিজ। এর মধ্যে উল্লেখযোগ্য ফাতেহ 110 এবং ফাতেহ 313। এদের সহায়ক হিসেবে আছে 700 কিলোমিটার পাল্লার জুলফিকার এবং 1000 কিলোমিটার পাল্লার দেসফুল। এই মিসাইলগুলো সলিড ফুয়েল চালিত এবং দ্রুত মোতায়েন সম্ভব। মাঝারি পাল্লায় ইরান ব্যবহার করে শাহাব 3 ভিত্তিক এমাদ ও গাদের মডেল, যাদের পাল্লা প্রায় 2000 কিলোমিটার। একই পরিসরে আছে 2 ধাপের সলিড ফুয়েল সেজ্জিল এবং ভারী ওয়ারহেড বহনে সক্ষম খোররামশার পরিবার। সর্বশেষ সংস্করণ খোররামশার 4, যা খেইবার নামেও পরিচিত। বিশ্লেষকদের মতে ইরান আনুষ্ঠানিকভাবে 2000 কিলোমিটার পাল্লার সীমা মানলেও প্রযুক্তিগতভাবে তা বাড়ানোর সুযোগ রয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ইরানের হাইপারসনিক মিসাইল। ইরান দাবি করে ফাত্তাহ 1 ও ফাত্তাহ 2 শব্দের গতির চেয়ে 13 থেকে 15 গুণ বেশি বেগে আঘাত হানতে পারে। তবে বহু সামরিক বিশ্লেষক এই দাবি নিয়ে সন্দিহান। তাদের মতে এগুলো মূলত প্রচলিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যেগুলো টার্মিনাল পর্যায়ে হাইপারসনিক গতিতে পৌঁছায়। 2024 সালের জানুয়ারিতে ইরান ইরাকের এরবিল ও সিরিয়ার ইদলিবে ব্যালিস্টিক হামলা চালায়। পরে পাকিস্তানের ভেতরেও সীমিত আঘাত হানে। ওই হামলায় খাইবার শেখান ও ফাতেহ পরিবারের ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা উঠে আসে। একই বছরের এপ্রিল ও অক্টোবরে ইসরায়েলের দিকে ড্রোন ও মিসাইলের বড় সালভো ছোড়া হয়, যেগুলোর বেশিরভাগই ইসরায়েল ও তার মিত্ররা প্রতিহত করে। তবে 2025 সালের সংঘর্ষের চিত্র কিছুটা ভিন্ন ছিল। ইসরায়েলের দাবি অনুযায়ী প্রায় 80% মিসাইল প্রতিহত করা হলেও যেগুলো লক্ষ্য ভেদ করতে সক্ষম হয় সেগুলো সামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। কয়েকদিনের মাথায় ইরানের হামলার গতি কমে আসে। বিশ্লেষকদের একাংশ বলছে এতে হয় মজুদ ফুরিয়ে যাচ্ছিল, নয়তো লঞ্চার ধ্বংস হওয়ার প্রভাব পড়েছিল। ইরানের বড় শক্তি তার ভূগর্ভস্থ মিসাইল সিটি নেটওয়ার্ক। পাহাড় কেটে তৈরি এসব ঘাঁটিতে সংরক্ষণ, সংযোজন এবং কখনো কখনো সরাসরি উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়া হয়। 2025 সালে কিছু স্থাপনা লক্ষ্য করে হামলা হলেও অধিকাংশ অবকাঠামো টিকে ছিল বলে ধারণা করা হয়। দ্রুত মেরামত ও উৎপাদন অব্যাহত রাখার সক্ষমতা ইরানের কৌশলগত সুবিধা বাড়ায়। অন্যদিকে ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা যেমন অ্যারো 3 ও ডেভিড স্লিং এবং যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও অন্যান্য ইন্টারসেপ্টর ব্যবস্থাও কার্যকর ভূমিকা রেখেছে। পাশাপাশি কাউন্টার টিইএল অভিযান ও গোয়েন্দা নজরদারি ইরানের মোবাইল লঞ্চার ধ্বংসে